অন্তর্বর্তী সরকার ঋণ পরিস্থিতি যেভাবে পেয়েছিল তার চেয়ে আরও নাজুক অবস্থায় রেখে গেছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বৃহস্পতিবার এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত নতুন সরকারের সূচনা বিন্দু অর্থনৈতিক পর্যালোচনা শীর্ষক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আইনের শাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত করা না হলে অর্থনৈতিক সংস্কার টেকসই হবে না বলেও মন্তব্য করেন ডক্টর দেবপ্রিয়। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদন। সরকারকে বাজেট ঘাটতি জিডিপির 4 থেকে 5% মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাইলে উচ্চ রাজস্ব প্রবৃদ্ধি যথেষ্ট হবে না বলে মন্তব্য করেন নাগরিক প্ল্যাটফর্মের বক্তারা। বক্তারা বলেন, লক্ষ্য অর্জনের জন্য অর্থনৈতিক স্থিতিশীলতা, কার্যকর সংস্কার ও শক্তিশালী রাজস্ব ব্যবস্থাপনার উপরই নির্ভর করতে হবে। বড় সংকটের ভিতর দিয়ে যাচ্ছে বেশ অনেক দিন ধরেই, এবং তার ভেতরেই এই নতুন সরকার দায়িত্ব নিয়েছেন। আমার মনে হয় যে নতুন সরকার, নবনির্বাচিত সরকারকে এইসব দিকগুলোতে কিন্তু নজর দিতে হবে, কারণ কেবলমাত্র জ্বালানি নিরাপত্তা করলে হবে না। নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নির্বাচনী ইস্তেহারে ঘোষিত অর্থনৈতিক অঙ্গীকার বাস্তবায়ন করতে পারলে সরকারের অন্যান্য প্রতিশ্রুতিও বাস্তবে রূপ নেওয়া সম্ভব। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হলে বাজেট প্রণয়ন ও বাস্তবায়নে হতে হবে আরও সতর্ক ও দায়িত্বশীল। সেহেতু আমি মনে করি ওই ট্রানজিশন টিমের একটা ব্লুবুক তৈরি করতে হবে। এটা বাইরে থেকে করার দরকার নাই। ওই ব্লুবুকটা হলে পরে সরকারের দায়দানা পরিস্থিতি এবং দায়িত্ব কি হবে তাৎক্ষণিকভাবে এবং পরবর্তীতে কি হবে এইটা খুব পরিষ্কারভাবে আসবে। মূল্যস্ফীতি, বিনিময় হার, সুদের হার ও সামগ্রিক দায়দানা পরিস্থিতির উপর নিয়মিত নজরদারির তাগিদ দেন ডক্টর দেবপ্রিয়। আইনের শাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে অর্থনৈতিক সংস্কার টেকসই হবে না বলেও মন্তব্য করেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক। আয় ব্যয় কোথায় মাত্রাতিরিক্ত হচ্ছে, ঘাটতি ছেড়ে গেছে কিনা, ঘাটতি অর্থায়ন কিভাবে হয়েছে, ঋণ আমি ঠিক জায়গা থেকে নিয়েছি কি নেই। হাসিবুল ইসলাম শান্ত, এসএটিভি, ঢাকা।